যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্নে হাতি দেখলে কি হয়, হাতি স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। কোন কোন স্বপ্ন বিবাহ হওয়ার লক্ষণ ও টাকা পাওয়ার লক্ষণ, স্বপ্নে ওযু করতে দেখলে কি হয় বা হাত মুখ ধৌত করতে দেখলে কি হয়, আমি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চাই, করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর আপনি কোনো সরাসরি প্রশ্ন করতে চাইলে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে চাইলে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, কোন কোন স্বপ্ন বিবাহ হওয়ার লক্ষণ ও টাকা পাওয়ার লক্ষণ? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া এবং উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমনই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে স্বপ্নগুলো বিবাহ হওয়ার আলামত বা অর্থ সম্পদ লাভের আলামত। আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণ দেখে, এই হরিণ স্বপ্ন দেখা একটি বিবাহ হওয়ার আলামত। এক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা হলো, স্বপ্নে যদি কেউ হরিণ ধরতে দেখে অথবা হরিণ পাকড়াও করেছে, হরিণ শিকার করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে সুন্দরী স্ত্রী লাভ করবে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে একই পুরুষের মাধ্যমে বা স্বামী লাভের মাধ্যমে এর ব্যাখ্যা হবে। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ হরিণের গলা কাটতে দেখে, অর্থাৎ হরিণ ধরে তারপরে সে হরিণ জবাই করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কুমারী স্ত্রী লাভ করবে, অর্থাৎ সতী সাধ্বী এবং উত্তম স্ত্রী লাভ করবে। আর মহিলাদের জন্য এই ধরনের পুরুষের সাথে তার বিবাহ হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণের চামড়া দেখে অথবা হরিণের চামড়া খাচ্ছে অথবা তার কাছে হরিণের চামড়া আছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হরিণ ধরার জন্য তাড়া করেছে, হরিণ দৌড়াচ্ছে আর সে পিছনে পিছনে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হরিণ ধরছে কিন্তু হরিণ সে পাকড়াও করতে পারছে না, ধরার চেষ্টা করছে, পাকড়াও করতে পারছে না, কিন্তু অনেক কষ্টের পরে সে হরিণ পাকড়াও করতে পেরেছে, খুব কষ্ট হয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সন্তান লাভের আলামত। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে হরিণ দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। একটি হলো সন্তান লাভের আলামত, একটি হলো স্ত্রী লাভ বা বিবাহ হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাড় গোড় দেখে, হাড্ডি, যে কোনো কিছুর হাড় দেখে অথবা হাড় সহ গোশত দেখে, এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, এটি টাকা পয়সা বা সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে হাড় দিয়েছে অথবা সে হাড় ক্রয় করেছে অথবা রাস্তায় হাড় পেয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে অন্যের মাধ্যমে বা অন্য কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সে সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে হাড়গোড় দেখার মোট 7টি ব্যাখ্যা আছে। এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো যে সে আশাতীত সম্পদ লাভ করবে, এত সম্পদ পাবে যা সে আশাও করেনি, অনেক সম্পদ পাবে। আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভ, আরেকটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই আত্মীয়দের মাধ্যমে কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে ওযু করতে দেখলে বা হাত মুখ ধৌত করতে দেখলে কি হয়? এখন স্বপ্নে ওযু করতে দেখা বা হাত মুখ ধৌত করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। এ সম্পর্কে হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ওযু করতে দেখে বা হাত মুখ ধৌত করতে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে, তাহলে বুঝতে হবে শীঘ্রই সে চিন্তা মুক্তি লাভ করবে, তার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সে যদি অসুস্থ হয়ে থাকে এবং এই স্বপ্নটি দেখে পরিষ্কার পানি দিয়ে ওযু করছে, হাত মুখ ধুইছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে আরোগ্য লাভ করবে, অসুস্থতা দূর হয়ে যাবে। আর ঋণগ্রস্ত ব্যক্তি দেখলে বুঝতে হবে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ওযু করে তারপরে নামাজ আদায় করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত, শীঘ্রই জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ওযু করছে বা হাত মুখ ধুচ্ছে অথবা গোসল করছে, এই ধরনের স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো এটি মনের আশা পূরণ হওয়ার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে হাতি দেখলে কি হয়? হাতি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই।
এখন স্বপ্নে হাতি দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা সম্পর্কে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাতির পিঠে বসতে দেখে তাহলে বুঝতে হবে সে কোনো অসতী মহিলাকে বিবাহ করবে, বা এই কোনো মহিলা এই স্বপ্ন দেখলে অসৎ পুরুষের সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কেউ হাতির পায়ের আঘাতে মৃত্যু হতে দেখে, অর্থাৎ হাতির পিঠে পায়ে পিষ্ট হয়ে সে মারা গিয়েছে বা মৃত্যুর পর্যায়ে চলে এসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে বাস্তব জীবনেও তার মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে, এটি মৃত্যু কাছে আসার সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ হাতির গোশত খেতে দেখে, যে হাতির গোশত খাচ্ছে, হাতি জবাই করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ক্ষমতাধর কোনো ব্যক্তির মাধ্যমে প্রচুর অর্থ সম্পদ লাভ করার আলামত। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে হাতির গোশত, হাতির চামড়া, হাতির দাঁত এই ধরনের কোনো কিছু দেখে তাহলেও বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে হাতির পিঠে বসে সে যুদ্ধ করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দুশমনকে সে পরাজিত করে দিবে, তার দুশমন বা শত্রু তার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হবে। আর স্বপ্ন যদি কেউ দেখে যে হাতির পিঠ থেকে সে পড়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বিপদ আপদে পতিত হওয়ার আলামত, বা তাকে সাবধান করা হচ্ছে, সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে হাতি দেখার মোট 6টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আরেকটি হলো শক্তিমত্তা অর্জনের আলামত, সে শক্তিশালী হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে প্রতারণার সাথে জড়িয়ে যেতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো ওই দেশে অথবা তার নিজের সাথে কোনো রক্তপাত অথবা বিপদ আপদ এই ধরনের কিছু ঘটতে পারে, সতর্কবার্তার বিষয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্বপ্নগুলো সুসংবাদের স্বপ্ন, তার মধ্যে এমন কিছু স্বপ্ন তো অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে খুশির বার্তা আসতে চলেছে, স্বপ্নগুলো খুশির বার্তা বহন করে। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে দেখে অথবা স্বপ্নে হাউজে কাউসার দেখলো, এই ধরনের স্বপ্ন দেখা বড়ই সৌভাগ্যের আলামত এবং খুশির বার্তা। স্বপ্নে হাউজে কাউসারের পানি পান করতে দেখলে বুঝতে হবে সে ঈমান এবং ইসলামের উপর মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, আখিরাতেও তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাউজে কাউসারের কাছে গিয়েছে, নবীজি তাকে পানি পান করিয়েছেন, হাউজে কাউসারের কাছে যাওয়ার পরে নবীজি তাকে পেয়ালা দিয়েছেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, সে পান করেছে নবীজির হাতে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্য এবং খুশির বার্তা যে সে কিয়ামতের ময়দানে নবীজির শাফাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ, এবং দুনিয়ার জীবনেও সে নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাউজে কাউসারের কাছে গিয়েছে কিন্তু পানি পান করতে পারেনি, অথবা হাউজে কাউসার অনেক খুঁজেছে পানি পায়নি, অথবা নবীজি থেকে পানি দেননি, এই ধরনের স্বপ্ন দেখলে বড় সতর্কবার্তা যে সে শীঘ্রই নবীর দুশমনের সাথে সম্পর্ক করবে এবং সেও নবীর দুশমনের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আমি সহিশুদ্ধভাবে কোরআন শিখতে চাই, করণীয় কি? দেখুন, সহিশুদ্ধভাবে কোরআন শিখতে হলে সহিশুদ্ধভাবে যিনি কোরআন পারেন তার শরণাপন্ন হতে হবে। সেটা হতে পারে মাদ্রাসায় গিয়ে আপনি উস্তাদদের কাছে শিখলেন, অথবা কোনো আলেমের শরণাপন্ন হয়ে, আর মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা বা কোনো আলেমার শরণাপন্ন হয়ে কোরআন শিখতে হবে। মোট কথা একাকি সহিশুদ্ধভাবে কোরআন শেখা যাবে না, মাখরাজ, উচ্চারণ, বিভিন্ন দিক আছে কোরআন সহি করার জন্য। সুতরাং কোনো নির্ধারিত ব্যক্তি যিনি কোরআন সহি পারেন অথবা প্রতিষ্ঠান, এই জায়গায় গিয়ে কোরআনকে সহি করা চাই।